ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে হয় জানোই, করছি। আর কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। চলো দেখে নিই কি কি করি না করি। তার আগে অবশ্যই একটা কথা, পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। ঠিক আছে, চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো এখানে আলু, পেঁয়াজ, টমেটো, রসুন ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এখানে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আদা, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বেটেছি একসাথে, সেটা দিয়ে ম্যারিনেট করেছি। আর পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ কুচি, আর সর্ষের তেল দিয়ে এটা আর হলুদ আছে, ম্যারিনেট করে রেখেছি। এখানে আদা, জিরে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। টমেটো দিয়ে মশলা কষাচ্ছি। রসুন, আদা, পেঁয়াজ সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। জিরে, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে। ম্যারিনেট করে রাখা চিকেন ভালো করে এটা কষিয়ে নেব। চলো করে নিই। দেখো আমার কষানোটা অনেকটা হয়ে এসছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি গরম জল ওইদিকে বসিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে দেবো। ভালো করে কষানো একদম আমার কমপ্লিট। আর এর মধ্যে আলুও দিয়ে দেবো। এই দেখো গরম জলটাও বসিয়ে দিয়েছি, আর আলু দিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। চলো দেখো আমার জল দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি। ফুটছে, ফুটুক একটু টানলে। আর ঝোলটা আজকে অত কাই কাই করবো না, একটু পাতলা পাতলাই রাখবো। আজ কিছু করবো না, মাংস আর ভাত। আর ওর জন্য দিয়েছিলাম ফুলকপি সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ ছিল। চলো খেয়ে দিয়ে নিই। দেখো খেতে বসে গেছি। ঘি, চিকেন, দেখতেই পাচ্ছ এখানে চিকেনটা আমি নিয়ে নিয়েছি। আর লোটে মাছ আছে, আর সাথে আগে ছিল, কালকে করেছিলাম। আর ও খাচ্ছে হলো তোমার উচ্ছে সেদ্ধ আর ফুলকপি সেদ্ধ, আর হলো চিকেন। ওর খাওয়া হয় উচ্ছে টুচ্ছে দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন চিকেন দিয়ে। আর আমি এখনও স্টার্ট করিনি। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে বাসন টাসন মাজতে হবে। দেখো খেয়ে দিয়ে উঠে পড়লাম, খেয়ে দিয়ে ও চলে গেল, আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে তারপর আরও কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। আর আজকে তো তাড়াতাড়ি করে নিয়েছি, আর পরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, কেননা তাড়া নেই, ধীরে ধীরেই করছি। চলো করে টোরে নিই, তারপর কথা বলছি। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। কী খেয়েছি সেটাও তোমাদের দেখিয়েছি। আর ঠাকুরের প্রসাদে কলা ছিল, সেটাও খেয়েছি।
আর সেটা তোমাদের দেখাতে পারিনি। আমি কি খাচ্ছি দেখতে পাচ্ছ, কি খাচ্ছি? চপ, আলুর চপ, চানাচুর, বাদাম, সেউ ভাজা, মুড়ি। তোমরা কে কে তেলে ভাজা খেতে পছন্দ করো বলো, বিশেষ করে চপ মুড়ি দিয়ে। ঠাকুরের প্রসাদে আর একটা জিনিসও আছে, সেটা তোমাদের দেখাবো পরে। মুড়িটা খেয়ে খাবো। আমি খেয়ে খেয়েছে, তারপর পরে তোমার সঙ্গে কথা বলছি। ভালো বন্ধুরা, দেখো এখানে লোটে মাছ আছে, চিকেন আছে, এই দেখো লোটে মাছ, চিকেন। চলো খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে আমি ভাত আর চিকেন খাবো, ও ভাত, অল্প কটা ভাত আর রুমালি রুটি আর চিকেন। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে বাসনগুলো মেজে বেসিনে নিয়ে চলে গেলাম, আর ও চলে গেল দাঁত ব্রাশ করতে। তারপরে যাবে ঘরে কাজ আছে, সেইগুলো করবে, ওর কাজ জার্সি প্যানের কাজ। আর আমি একটা তোমাদের বলেছিলাম জিনিস খাবো, সেটা হলো ঘট সন্দেশ, কিন্তু সেটা আর খাইনি, রয়ে গেছে। চলো পরে খাবো, তখন তোমাদের দেখ। হ্যালো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠলাম, উঠে গিয়ে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিলাম, নিয়ে বেসিন টেসিন পরিষ্কার করে একটা জায়গা মুছে, গ্যাস ট্যাস মুছে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে কি খাওয়ার ছিল রাত্রিরে সেটাও তোমাদের দেখালাম। মাংস ভাত আর ছিল লোটে মাছও ছিল, ও খাইনি, ও মাংস দিয়ে রুটি দিয়ে কিছুটা খেয়েছে, কিছুটা ভাত খেয়েছে, আর আমি মাংস ভাত খেয়েছি। খেয়ে দিয়েও এখন এই জার্সি প্যান্ট নিয়ে সব লন্ডভন্ড করে রেখেছে, গোছাচ্ছে। আর আমি তোমাদের সঙ্গে বক 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 করছি, আর কি বক বক করবো, চলো, বক বক করার কিছু নেই। আর সারাদিন মুখ টুক দেখো কি অবস্থা হয়ে গেছে, ঠান্ডায় চিপসে যাচ্ছে একদম। তাও ভালো ঠান্ডায় চিপসে যাচ্ছি, তাও ভালো। চলো, আর ব্লগটা বেশি বড় করব না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, তাড়াতাড়ি আবার কালকে উঠতে হবে। চলো কালকে উঠি তাড়াতাড়ি, কেন উঠছি কী কারণ সেটা আগামীকালই জানাবো। এখন আজকের মতন ব্লগটা শেষ করি, গুড নাইট।